Guess what? এখন আমি কোথায় আছি? হ্যাঁ, আমি আছি আমার কলেজে। মূলত আজকে একটি প্রোগ্রাম ছিল, কালচারাল কার্নিভাল। যদিও আমি একটু আগে এসে পড়েছি। আমাদের কলেজ থেকে যারা পার্টিসিপেট করেছে তাদের টাইম ছিল 10টা থেকে 3টা পর্যন্ত। তো আমি ভাবলাম তাহলে একটু আগে চলে যাই, দেখি যে কিভাবে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। কিন্তু আমি তো এসে একদমই অবাক হয়ে গিয়েছি, কজ আমি ভাবতে পারিনি যে এত সুন্দর করে সাজানো হবে। আমি প্রথমে এসে অবাক হয়ে গিয়েছি এই ডেকোরেশনটা দেখে, মানে কি পরিমাণ সুন্দর করে সাজানো হয়েছে। ডেকোরেশনটা অনেক সুন্দর হলেও মেইন সমস্যা ছিল গরম। অনেক গরম ছিল ওই দিন, কিন্তু তাও আর কি করার, এত সৌন্দর্যের মাঝে গরম তো ফিল করা যাবে না। তারপর দেখলাম আমাদের প্রিন্সিপাল স্যার এসেছিল, উনি আবার চলেও গিয়েছে। তারপর আমার মনে হলো যে আমার এখানে স্টলগুলো ভিজিট করা উচিত। এখানে অনেক ধরনের স্টল বসেছে, আর মেন কথা হচ্ছে এই স্টলটা ছিল আমার এক ছোট আপুর। আমাদের কলেজেই ও মেবি ক্লাস 9 or 8-এ পড়ে। যাই হোক, আমি জাস্ট এগুলো দেখে অবাক যে একটা মানুষের কত পরিমাণ ট্যালেন্ট থাকতে পারে। ওরা এগুলো সব নিজে হাতে বানিয়েছে, সবগুলো ছিল হ্যান্ডমেড, আর মাশাল্লাহ এত প্রিটি আর এত এলিগেন্ট ছিল। আমি এখান থেকে একটা ব্রেসলেট পারচেস করেছি আর কিছু স্টিকার্স। যদিও আমার আরও অনেক কিছু কেনার ইচ্ছে ছিল, কিন্তু আমার বাজেট অনেক কম থাকায় আমি অল্প কিছু পারচেস করতে পেরেছি। আসলে অনেক গরমের কারণে আমি অনেকগুলো কোকা কোলা, অনেকগুলো জুস, লেমনেড এগুলো খেয়ে ফেলেছি, সেজন্য আমার কাছে টাকাও ছিল কম। আবার এখানে অনেকগুলো ফুড স্টলও ছিল, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছিল ফুডগুলোর দাম অনেক বেশি যাচ্ছিল। আমার এখান থেকে আর কিছু কেনা হয়নি। তারপর এখানে দেখলাম একটা পিঁপড়া কিচেন, ইন্টারেস্টিং। যাই হোক, তারপর দেখলাম যে ওইখানে একটি স্টেজ সাজানো হয়েছে, বাট ওইখানে যাওয়ার পারমিশন নেই, শুধুমাত্র কনসার্টের সময় ওখানে যেতে পারবো। দেন আমি ভাবলাম যে ক্যান্টিনটা ভিজিট করে আসি, কেননা অন্যান্য সময় আমি কখনই এটার ভিডিও করতে পারবো না, ভাবলাম মেমোরি হিসেবে রেখে দিই। এখানে টিফিন টাইমে তো আসাই যায় না, মাশাল্লাহ এত ভিড় থাকে। কিন্তু এটা বলতেই হবে যে প্লেসটা অনেক সুন্দর। তারপর আমি ভাবলাম যে এটাই সুযোগ, আমি আমার ক্লাসরুমটার একটা ক্লিপ নিয়ে রাখি, যেহেতু এখনো অনেকেই আসে নাই এবং অনেক কম স্টুডেন্ট রয়েছে এখানে। ইট ওয়াজ ফার্স্ট ফ্লোর। এখানে ছিল সব প্রিন্সিপালদের ছবি। তারপর আমি চলে গিয়েছি সেকেন্ড ফ্লোরে। এখানে ছিল আমাদের লাইব্রেরি। টিফিন টাইমের বেশিরভাগ সময় আমি এখানেই কাটাই। বাই দ্য ওয়ে, এই সেকেন্ড ফ্লোরে আমার আরেকটি খুব পছন্দের জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে এই জায়গাটা মাশাল্লাহ এত প্রিটি, এত সুন্দর। যখন আমার অনেক মন খারাপ থাকে আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি। তারপর আমি চলে যাচ্ছিলাম আমার ক্লাসরুমের দিকে, যদিও আমি খুব ভয়ে যাচ্ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যদি এখানে কেউ থাকে বা যদি কেউ আমাকে কিছু বলে। অ্যান্ড ফাইনালি আমি চলে এসেছি আমার ক্লাসরুমের সামনে, যদিও এই ক্লাসরুমটাকে এই ক্যাম্পাসের বেস্ট রুম বলা হয়। তারপর দেখলাম ক্লাসরুমের ভেতর একজন বসে আছে, তাই আমি আর কোনো ক্লিপস নেইনি, কিন্তু আমাদের বারান্দা থেকেই বাইরের ভিউটা ঠিক এমন, অনেক প্রিটি মাশাল্লাহ। আমার শুধু বারবার চোখ যাচ্ছিল ওই দিকে, কিন্তু কি করার, ওইখানে যাওয়ার তো কোনো পারমিশন নেই। ফেরার পথে আমার চোখে পড়লো এই অ্যাচিভমেন্টগুলো। মাশাআল্লাহ, রাজু কলেজের কত অ্যাচিভমেন্ট, যা দেখতে অনেক শান্তি লাগে। তারপর আমি একটু বাইরে এসেছি, এখানে এসে দেখছি যে বিএনসিসির ট্রেনিং চলছে, মানে এখানে আজকের প্রোগ্রাম সম্পর্কে শপথে বলা হচ্ছে যে কিভাবে কি করবে। অ্যান্ড ফাইনালি আমি চলে যাচ্ছি সেন্ট্রাল হলে, কজ কলেজের স্টুডেন্ট যারা পার্টিসিপেট করেছে তাদের পারফরমেন্স এখানেই হবে। ওদেরকে দেখে আমার এত ভালো লাগছিল ভাই, ওদের এত ট্যালেন্ট। এখানে একে অনেকগুলো পারফরমেন্স হয়েছে। আমার পয়সা লাগবে না। তারপর দেখলাম যে অনেকগুলো পারফরমেন্সই হলো, সবগুলো পারফরমেন্সই ছিল অনেক সুন্দর। মেন কনসার্টের আগে একটি ব্রেক দেওয়া হয়েছিল।